ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनित्याय नमो आचार्यपदाय नित्याय कृपापदाय गौरपताकामदाय नगरग्रामपदाय नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनित्याय नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। चलवान को बोलूं। हरे कृष्ण प्रभु प्रणाम। भगवत विरह ও কৃষ্ণ স্মরণ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী ভগবান কৃষ্ণ সর্বদাই বিরাজমান। ঠিক যেমন সূর্য সব সময় আকাশে বিরাজমান, কখনো কখনো তিনি আবির্ভূত হন, আবার কখনো কখনো অন্তর্হিত হন। আবির্ভাবে যেমন তার সান্নিধ্য লাভ করা যায়, তেমনি অন্তর্হিত হলেও শ্রবণ, কীর্তন ও স্মরণ আদি ভগবত ভজনের মাধ্যমে ও ভগবত সান্নিধ্য লাভ করে ভক্তরা পরম আনন্দ অনুভব করেন। বিশেষত ভগবত বিরহে কৃষ্ণ স্মরণ করে ভগবানের শ্রেষ্ঠ ভক্তরা ভগবত ভাবনায় তন্ময় হয়ে থাকতেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে ভগবত বিরহে হরি ভজন। এইভাবে ভগবত সান্নিধ্য আরো নিবিড় ভাবে লাভ হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর এই জগৎ থেকে কৃষ্ণ তার লীলা সংবরণ করলে কৃষ্ণ বিরহে শোকাকুল কৃষ্ণ পার্ষদ উদ্ধব ভগবানের লীলা বিলাস সমূহ স্মরণ করে বিদুরের কাছে বর্ণনা করছিলেন। ওং বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজক শ্রীল অভয় চরণারবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই তথ্য খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে গিয়েছেন। উদ্ধব ছিলেন নিত্যসিদ্ধ কৃষ্ণ ভক্ত। বাল্যকাল থেকেই তিনি কৃষ্ণ মূর্তি নিয়ে খেলা করতেন। এইভাবে জন্ম থেকেই তার স্বতঃস্ফূর্ত কৃষ্ণ ভক্তি ছিল। সেই কৃষ্ণ মূর্তিকে পোশাক পরানো, ভোগ নিবেদন করা, তার পূজা করা সবই তিনি করতেন। এটি হচ্ছে নিত্য মুক্ত ভক্তের লক্ষণ। এরা কখনো ভগবানকে ভুলতে পারেন না। এইভাবে শৈশবে উদ্ধব সবসময় কৃষ্ণ মূর্তি সেবায় তন্ময় হয়ে থাকতেন। 5 বছর বয়সে তার মা তাকে প্রাতরাশের জন্য ডাকলেও কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকায় তিনি তা নিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে, শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। ভজনে উন্নত ব্যক্তি পরবর্তী জীবনে দিব্যজ্ঞান প্রাপ্ত পরিবারে জন্মগ্রহণের সুযোগ লাভ করে। এইভাবে উদ্ধব শৈশব থেকে অবিরাম ভাবে ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত ছিলেন। শেষ বয়স পর্যন্ত তার কৃষ্ণ সেবা অব্যাহত ছিল। বিদুর উদ্ধবকে কৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলে উদ্ধবের তখনই ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কথা স্মরণ হতে লাগলো। কৃষ্ণ স্মরণ হতেই তিনি ভগবত ভাবে অভিভূত হয়ে পড়লেন। এক মুহূর্তের জন্য তিনি নির্বাক হয়ে গেলেন। ভগবত ভক্তিতে আপ্লুত উদ্ধব কৃষ্ণচরণ কমল স্মরণ করে আবিষ্ট হয়ে ভাবের গভীর থেকে আরো গভীরে নিমজ্জিত হলেন। তার দেহ বিবর্ণ হয়ে পড়ল, তার দু চোখ বেরিয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ল। বিদুর দেখলেন উদ্ধবের মধ্য দিয়ে ভগবত প্রেমের সকল লক্ষণ সমূহ। তখন উদ্ধব এই বাহ্য জগতের সব কথা ভুলে গিয়েছিলেন। তিনি অশ্রু মোচন করে বিদুরকে ভগবান কৃষ্ণের কথা বলতে লাগলেন। ওং বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজক আচার্য ছিল অভয় চরণারবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মন্তব্য করেছেন যে শুদ্ধ ভক্ত এই দেহে অবস্থান কালেও সর্বদাই ভগবত ধামে বিরাজমান। উদ্ধব বললেন, আমাদের কুশল সংবাদ কি আর বলবো। মহাকাল সর্প আমাদের গৃহে গ্রাস করেছে। কৃষ্ণ সূর্য অস্তমিত হয়েছেন। কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা যথার্থ হয়েছে, কারণ কৃষ্ণের আবির্ভাব ও অন্তর্ধান সূর্যোদয় ও সূর্যাস্তের মতো। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সুন্দরভাবে এই বিষয়টি বিশ্লেষণ করেছেন।
ভগবানের একটি লীলা এই ব্রহ্মাণ্ডে শেষ হলে সেই লীলাটি অন্য ব্রহ্মাণ্ডে প্রকট হয়। সূর্য যেমন সবসময় আকাশে রয়েছে, কৃষ্ণলীলা ঠিক সেই রকম নিত্য। এই লীলা সবসময় অনুষ্ঠিত হয়ে চলছে, এর কোনো বিরতি নেই। শাস্ত্রে বর্ণিত ভগবানের বিভিন্ন লীলাগুলি সবই যথাসময়ে ঘটে। দিনে একবার সূর্যোদয়ের মতো ব্রহ্মার একদিনে কৃষ্ণলীলায় একটি ব্রহ্মাণ্ডে অনুষ্ঠিত হয়। বৈষ্ণবাচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে যাদবদের বিনাশের সংবাদ পেয়ে বিদুর গভীর শোকে অভিভূত হয়ে পড়েছিলেন। উদ্ধব বিদুরের শোকাকুল হওয়ার কারণ বুঝতে পেরেছিলেন। সূর্যাস্তের পর সর্বত্রই অন্ধকার নেমে আসে, এই বলে বিদুরের কাছে তিনি সহানুভূতি প্রকাশ করেছিলেন। কৃষ্ণ সূর্যের অস্ত গমনে সমস্ত বিশ্ব সংসারে শোকের ছায়া নেমে এসেছিল। কারো মনের সুখের লেশমাত্র ছিল না। বিদুরের মতোই উদ্ধব ও অন্যান্যরাও গভীর শোকে কাতর হয়ে পড়েছিলেন। বিশ্ববাসীর দুর্ভাগ্য, আরো দুর্ভাগ্য যাদবদের, কেননা অপ্রাকৃত দিব্য গুণাবলী দর্শন করেও আদি পুরুষ পরমেশ্বর ভগবান বলে কৃষ্ণকে চিনতে পারলেন না। উদ্ধব জানতেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি ভগবানের সেবা করতে পারলেন না ভেবে বেদনা বোধ করছিলেন। আবির্ভাবের পর থেকে কৃষ্ণ তার ভগবত্তা, তার ষড় ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভোগ ইতিঙ্গনা, বিষ্ণু পুরাণ বলা হয়েছে। অর্থাৎ পূর্ণ ঐশ্বর্য, বল, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য প্রদর্শন করলেও তাকে শুধু একজন অসাধারণ ঐতিহাসিক ব্যক্তিত্ব বলে মনে করেছিল অনেক মূর্খ। যারা মূর্খ তারা ভগবানকে চিনতেই পারল না। আর যারা কৃষ্ণেরই বংশের অর্থাৎ যাদবরা সর্বদা কৃষ্ণের ভগবত সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছিলেন, তাকে সকলের হৃদয়ে অবস্থিত পরমাত্মা বলে জানলেও তাকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বলে চিনতে পারলেন না। এই কথা ভেবে উদ্ধব গভীর শোকে অত্যন্ত আকুল হয়ে বিলাপ করছিলেন। সুগভীর ভগবত ভক্তি এর কারণ। শুদ্ধ ভক্ত এইভাবে সবচেয়ে অভাগা বলে মনে করে নিজেকে। যাদের শাস্ত্রীয় বিশ্বাস আছে তারা ভগবানকে যথাযথ স্বীকার করে। কৃষ্ণ যখন জগতের লীলা প্রকট করেছিলেন তখন বিভিন্ন লোক তাকে বিভিন্নভাবে গ্রহণ করেছিল। বৈদিক শাস্ত্রে এবং সর্বশ্রেষ্ঠ আচার্যরা কিন্তু কৃষ্ণকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। ভগবান কৃষ্ণ ছিলেন যদু বংশের কুল তিলক। যাদবদের পরম সৌভাগ্য যে তারা ভগবানকে অন্তরঙ্গভাবে সেবা করতে পেরেছেন, তার পুত সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছেন। আর যারা তাকে একজন সাধারণ মানব মনে করেছেন তারা নিশ্চয় ভগবানের মায়া দ্বারা বিভ্রান্ত হয়েছে। যাদের ভগবানে বিশ্বাস নেই, ভগবত গীতায় বিশ্বাস নেই, যারা মনে করে দুর্যোধনাদি বধের জন্য ব্রহ্মশাপে যদুবংশ ধ্বংস হয়েছে, তারা হচ্ছে ভগবত বিদ্বেষী। তাদের বুদ্ধি নারকীয়। যারা ভক্ত কৃষ্ণ ভজন করেন তারাই কিন্তু ভগবানকে যথাযথভাবে জানেন। তারা জানেন যে ভগবান তার কর্মফল দ্বারা প্রভাবিত হয় না। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন, ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতিমাং যহ ভিজানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে। মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞ অনুষ্ঠানে নিম্ন মধ্য ঊর্ধ্বলোক থেকে দেবতারা সমবেত হয়েছিল। কৃষ্ণের অনুপম দিব্য রূপ দর্শন করে সেটি সৃষ্টিকর্তা ব্রহ্মার নিপুণ শিল্পকর্ম বলে তারা মনে করেছিল। জগতে সবচেয়ে সুন্দর কিছু থাকলে তাকে হয় নীলকমল বা তাকে আকাশের পূর্ণচন্দ্রের সঙ্গে তুলনা করা যেতে পারে, কিন্তু বিভিন্ন গ্রহলোকের দেবতাদের মতো নীলকমল বা নির্মল আকাশের পূর্ণচন্দ্রের সৌন্দর্য কৃষ্ণের রূপের তুলনায় অতীব তুচ্ছ। দেবতারা ভেবেছিল লোকপিতা ব্রহ্মা যেমন তাদের সৃষ্টিকর্তা, সেই রকম তিনি কৃষ্ণেরও সৃষ্টিকর্তা। প্রকৃতপক্ষে তা সত্যি নয়। পক্ষান্তরে ব্রহ্মাকে সৃষ্টি করেন কৃষ্ণ। কৃষ্ণের দিব্য রূপের দৃষ্টি করা কারো পক্ষেই সম্ভব নয়। ভগবত গীতায় কৃষ্ণ স্বয়ং বলেছেন, হং সর্বস্ব প্রভব মর্ত সর্বং প্রবর্ততে। কৃষ্ণেই সকলের সৃষ্টিকর্তা। তিনি সব কিছুর মূল উৎস। তিনি সকল কারণের কারণ। বৃন্দাবনে গোপাল কৃষ্ণ শৈশব লীলা বিলাসের সময় কখনো কখনো শিশুর মতো রোদন করতেন।
কখনো বা হাসতেন, তখন তাকে একটি সিংহ শাবকের মতো মনে হতো। যোগী বা জ্ঞানীরা ভগবানের এসব লীলা আস্বাদন করতে পারেন না। নন্দ, উপানন্দ, মা যশোদাদি, পিতৃস্থানীয় মাতৃস্থানীয় ব্রজের গোপ গোপীরাই শুধু কৃষ্ণের এইসব লীলা আস্বাদন করতেন। ভগবানের এইসব লীলা আস্বাদন করতে চাইলে নন্দ, যশোদাদি, ব্রজবাসীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। ওকে ওকে কৃষ্ণ ব্রজবাসী। ওকে হরে কৃষ্ণ প্রভু। আর হরে কি কৃষ্ণ। বলতে চান? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম করবো প্রভু। করেন। আর কেউ যদি করতে চান হাত তুলবেন। আচ্ছা প্রভু। শুরু করুন। যোগী বা জ্ঞানীরা ভগবানের এইসব লীলা আস্বাদন করতে পারেন না। নন্দ, উপানন্দ, মা যশোদাদি, পিতৃস্থানীয় মাতৃস্থানীয় ব্রজের গোপ গোপীরাই শুধু কৃষ্ণের এইসব লীলা আস্বাদন করতেন। ভগবানের এইসব লীলা আস্বাদন করতে চাইলে নন্দ, যশোদাদি, ব্রজবাসীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। কৃষ্ণ ব্রজবাসী সকলের প্রাণপ্রিয় ছিল। এমনকি গরু বাছুর তারাও কৃষ্ণকে প্রাণাধিক ভালোবাসতো। গরু চড়াতে বনে গেলে কখন কখন অসুররা আক্রমণ করত। শিশু কৃষ্ণ তাদের দেখে যেন অবাক হয়ে যেতেন, কিন্তু পরক্ষণে সিংহ শাবকের মতো সেই অসুরকে বধ করতেন। তাঁর সখ্য অন্যান্য অন্যা- অন্যান্য গোপবালকরা বিস্মিত হতেন, আর বাড়ি ফিরে গিয়ে বাবা মা ও অন্যান্যদের কৃষ্ণের এইসব অদ্ভুত ও বিস্ময়কর কার্যাবলী বিশদভাবে বলতেন। সবাই কৃষ্ণের এইসব কাহিনী শুনে তার অশেষ গুণগান করতেন। তাই কৃষ্ণ শুধু নন্দ যশোদাকেই আনন্দ দান করতেন না, এইভাবে সমস্ত ব্রজবাসীকে কৃষ্ণ অফুরন্ত আনন্দ দান করতেন। পাখিদের রব ও নানা বৃক্ষে সুশোভিত যমুনা তীর দিয়ে সর্বশক্তিমান ভগবান গোপাল কৃষ্ণ গোধন ও গোপসখাদের নিয়ে গোষ্ঠে যেতেন। বৃন্দাবনে যমুনার তীব্র তীর অপূর্ব সুন্দর। নানা ফুল ফলে সেই যমুনার উপকূল পূর্ণ। আম, জাম, কাঁঠাল, তালাদি নানা সুমিষ্ট ফল ও সুগন্ধি পুষ্পে সুশোভিত এ বৃন্দাবন হংস, বক, ময়ূর, ময়ূরী রবে সেই নদী তট বৃক্ষ সকল এবং বনভূমি নিনাদিত ছিল। সেই বৃন্দাবনে বৃক্ষ, পশু, পক্ষীরা সকলেই পুণ্যাত্মা। গোপাল কৃষ্ণ ও গোপ গোপী সকলেই আনন্দ দানের জন্য এরা ব্রজে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান কৃষ্ণ ছিলেন আচ্ছাদিত অগ্নিশিখার মতো। একটি অগ্নিস্ফুলিঙ্গ যেমন উপযুক্ত জ্বালানির সংস্পর্শে এক বিরাট অগ্নিকাণ্ড ঘটাতে পারে, সেই রকম ছোট্ট গোপাল কৃষ্ণ যখন নন্দালয়ে কখন প্রিয় পার্শ্বদ বা গোপালকদের সঙ্গে বৃন্দাবনে খেলাধুলার সময় পুতনা, অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর ইত্যাদি অনেক ভয়ঙ্কর অসুর বধ করেছিলেন। শ্রীপতি ভগবান সুন্দর সুন্দর বিষদের গোচারণে নিয়ে যাবার সময় মধুর সুরে বংশীধ্বনি করে প্রিয় গোপসখাদের দিব্য আনন্দ দান করতেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, ইত্যং 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 শতাং ব্রহ্ম সুখানুবৃত্তা দাস্যঙ্গতানৌ পরো দৈবতেন মায়া শ্রীনাথাং নরোদারে কেন শাখং বিজহু কৃত পুণ্য পুঞ্জা। এইসব গোপালকেরা বহু বহু জীবনে পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলে আজ লীলা পুরুষোত্তম ভগবানের খেলার সাথী হওয়ার সৌভাগ্য লাভ করেছে। তারা সাধারণ বালক নয়। ভগবানের দিব্য লীলার বিলাসে সহচর হওয়া সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। এইসব গোপবালকেরা আগের জন্মে বহু বহু জীবন ধরেছিলেন মহাঋষি, মহাযোগী। কৃত পুণ্য পুঞ্জা অর্থাৎ বহু বহু পূর্ণ জীবনের ফলে আজ তারা ভগবানের দিব্য লীলাবিলাসে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, তার পুত সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছেন। ভগবান গোপাল কৃষ্ণের খেলার কৃষ্ণের সাথী হয়েছেন। কৃষ্ণকে তাদের সবচেয়ে অন্তরঙ্গ ও প্রিয়তম সখা রূপে তাঁরা গ্রহণ করেছিলেন। তাঁর পরিচয়, তাঁর ভগবত্তা নিয়ে গোপসখাদের কখনো মাথা ঘামাতো না। কখন গৌরবে
কখন তারা কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে বনে যাবেন, সেখানে গিয়ে সারাদিন কৃষ্ণের সঙ্গে সকল গোপসখরা খেলাধুলায় কৃষ্ণের দিব্য সান্নিধ্যে অপ্রাকৃত আনন্দ লাভ করবে, এইসব কথা আগে রাতে চিন্তা করে গভীর আগ্রহে তারা সূর্যোদয়ের অপেক্ষা করত। তারা গোপাল কৃষ্ণকে এত ভালোবাসতো। নন্দ মহারাজের হাজার হাজার গোধন ছিল। তিনি ছিলেন কংসের রাজ্যে এর বৈশ্য ও ভূস্বামী। গৌরক্ষা ও গোপালন বৈশ্যের কাজ। কৃষ্ণ তখন বালক, তার বয়স তখন 6 কি 7 বছর। তাই নন্দ মহারাজ আর অন্যান্য গোপালকদের সঙ্গে কৃষ্ণকে তার গোধন তত্ত্বাবধানের দায়িত্বভার দিয়েছিলেন। বিশেষত গরু চড়াবার দায়িত্ব অর্পণ করেছিলেন। গরু চড়াতে গিয়ে অন্য সব গোপালকদের সঙ্গে কৃষ্ণ বৈচিত্র্যময় অনেক লীলাবিলাস করেছিলেন। কৃষ্ণ যখন তার প্রিয় বংশীধ্বনি করতেন, এই বংশীধ্বনি এতই মধুর যে তা শুনে মায়াবাদীদের অন্তিম লক্ষ্য ব্রহ্মানন্দের কথা গোপালকদের কাছে অতি তুচ্ছ বলে মনে হতো। কৃষ্ণের নানা রকম বাঁশির কথা ছিল রূপ গোস্বামী তাঁর ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করেছেন। এইভাবে বেণু বেণু কর্ণন্তর মরবিন্দ দলায়তস্কাং বহির্বতং সমসিতাম্বুধ সুন্দরাঙ্গম কন্দর্প কোটিকমণি বিশেষত সৌবং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। নারায়ণের চোখে ভগবান কৃষ্ণের যে 4টি বৈশিষ্ট্য রয়েছে তার একটি হচ্ছে এই বেণী মাধুর্য। বৈদিক অর্থনীতি অনুসারে সমাজে মানুষের আর্থিক অবস্থা তার শস্য ভাণ্ডার ও গোধনের পরিমাণের উপর নির্ভর করত। নন্দ মহারাজের হলুদ, সবুজ, কালো রেখাযুক্ত নানা রঙের অনেক হাজার হাজার সুন্দর 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 গাভী ও বলদ ছিল। এই সকল সুদেহী সবল আনন্দ উৎফুল্ল গোধন বৃন্দাবনের পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিল। ভগবান কৃষ্ণের লীলাভূমি এই বৃন্দাবন আজও আছে। ভক্তকুল আজও ব্রজবিহার করেন। যারা ভগবত দর্শন করতে চান, যারা ভগবত ধামে ফিরে যেতে চান, তাঁরা শ্রেষ্ঠ ভগবত ভক্ত উদ্ধব, বিদুর আদি পদাঙ্ক অনুসরণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী ভগবান কৃষ্ণ যেমন সকলের উপাস্য, তাঁর ধাম বৃন্দাবনও তেমনি সকলের উপাস্য। কারণ ভগবান কৃষ্ণ ও তাঁর এই অপ্রাকৃত ধাম অভিন্ন। উদ্ধব ও বিদুর 5000 বছর আগে কৃষ্ণ সান্নিধ্য লাভ করেছিলেন। জড়চোখে ভগবানকে না দেখা গেলেও আজও হাজার হাজার ভগবত রসপিপাসু বৃন্দাবনে গিয়ে দিব্য আনন্দ আস্বাদন করেন। বৈদিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী অর্থনৈতিক উন্নতি নির্ভর করে গোধন ও শস্য ভাণ্ডারের প্রাচুর্যের উপর। এইভাবে প্রচুর খাদ্যশস্য ও পর্যাপ্ত গোধন দ্বারা মানব সমাজের খাদ্য সমস্যার সমাধান করা যায়। মানব সমাজের অর্থনৈতিক সমস্যাও এইভাবে গোধন ও শস্য এই দুটি দ্বারা দূর করা যায়। এইভাবে আদিগুরু ভগবান কৃষ্ণ স্বয়ং আচরণ করে শিক্ষা দিয়েছেন যে কৃষি ও গোপালন বা গোরক্ষা হচ্ছে আদর্শ বৈশ্যের বৃত্তি। বৈদিক শাস্ত্রেও বিশ্বকে পিতার সঙ্গে তুলনা করা হয়েছে আর গাভীকে মাতা বলা হয়েছে। কারণ মানব সমাজে পিতার মতো বিশ্ব জমি চাষ আর গাভীকে মাতা বলা হয়েছে। কারণ মানব সমাজে পিতার মতো বিশ্ব জমি চাষ করে খাদ্য উৎপাদন করে। মানব সমাজ যেমন মাতৃস্তনে লালিত হয়, তেমন গোমাতাও আমাদের সবচেয়ে উপাদেয় দুগ্ধ দান করে ও পালন করে। বর্তমান জগতে বিশাল বিশাল কসাইখানায় প্রতিদিন অসংখ্য গো হত্যা করে মানব সমাজের জীবনী ও শক্তির অপরিসীম ক্ষয় সাধন চলছে। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আচার্য ও প্রতিষ্ঠাতা ওং বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ অভয়চরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ও তার সঙ্গের অনুগামীরা সাফল্যজনক ভাবে বিশ্বময় সকলকে কৃষ্ণ অনুশীলনে উদ্বুদ্ধ করে চলেছেন। সকলেই আমিষ আহার ও ঐবদ শ্রীসঙ্গ আসপান ও জুয়া খেলাদি পাক কর্ম ত্যাগ করে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে কীর্তন করতে অনুরোধ করা হয়েছে। নিষ্পাপ জীবনযাপন করে নিরাপরাধে কীর্তন করতে অনুরোধ। সকলে হরিনাম কীর্তন করলে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। এইভাবে শ্রবণ কীর্তন ভগবত স্মরণাদি করে জীবকুল জীবনের অন্তিম লক্ষ্য ভগবত ধামে চলে যেতে পারে। এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করে এই জীবনেই অভয় অশোক ও অমৃত আস্বাদন করতে পারে। শ্রেষ্ঠ ভক্ত ভগবত পার্ষদ উদ্ধবের জীবন থেকে আমরা এই শিক্ষা লাভ করি। ওকে ওকে, সর্বপ্রথম আমাদের বহু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বামন দেবের আবির্ভাব। বলি মহারাজ স্বর্গ জয় করলে অবতার বলি মহারাজ স্বর্গ জয় করলে দেবতারা সেখান থেকে পলায়ন করে। পুত্রদের সুখের জন্য দেবমাতা অদিতি প্রয়বর্ত পালন করে ভগবান বিষ্ণুকে তুষ্ট করেন। অদিতির অভিলাষ পূর্ণ করবার উদ্দেশ্যে ভগবান শ্রীহরি তার পুত্র রূপে জগতে আবির্ভূত হন। ভাগবত পুরাণে ভগবানের এই অবতারকে বামনদেব নামে উল্লেখ করা হয়েছে। দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মা অদিতি অত্যন্ত দুঃখিত হন। অদিতি তার পতিকে পরমেশ্বর ভগবানকে তুষ্ট করবার পথে সন্ধান দিতে অনুরোধ করেন। পুত্রদের বিরহে কাতর অদিতিকে দেখে তার পতি কশ্যপ মুনি দেবতাদের কল্যাণের জন্য তাকে ব্রত সাধন করতে বলেন। বহুকাল ব্যাপী ধ্যান করবার পর একদিন মহারিষি কৈশ্যপ তার আশ্রমে ফিরে আসেন। সেখানে তিনি সর্বত্রই বিপদের চিহ্ন দেখতে পান। আশ্রমের সকলকে বিষণ্ণ ও দুঃখিত দেখার কারণ সম্বন্ধে মহারিষি কশ্যপ পত্নী অদিতিকে জিজ্ঞাসা করেন তার দুঃখের কারণ। দেবতাকুল স্বর্গচ্যুত পুত্ররা কি উপায়ে তাদের নিজ নিজ পদ লাভ করতে পারে, তারা আবার স্বর্গে ফিরে আসতে পারে, এই বিষয়ে পতির কাছে অদিতি উপদেশ প্রার্থনা করলেন। অদিতির অনুরোধে তুষ্ট কশ্যপ মুনি প্রথমে তাকে আত্ম উপলব্ধির তত্ত্ব উপদেশ দেন। অদিতি তাতে তুষ্ট হয়নি। তখন কশ্যপ মুনি অদিতিকে জনার্দন বাসুদেবের উপাসনা করতে উপদেশ দেন। তিনি তাকে প্রতিশ্রুতি দেন যে ভগবান বাসুদেবই তার সকল ইচ্ছা পূর্ণ করতে পারেন। অদিতি এইবার খুশি হলেন, জনার্দন বাসুদেবের উপাসনা করতে স্বীকৃত হলেন। তখন 12 দিন ব্যাপী প্রয়বর্ত নামে এক ভগবত উপাসনার নির্দেশ দিলেন। কশ্যপ মুনি অদিতিকে এই ভগবত উপাসনা পন্থা লোকপিতা ব্রহ্মার কাছে কশ্যপ মুনি শিক্ষা লাভ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে অদিতির উদ্দেশ্যে কশ্যপ মুনির উপদেশ এইভাবে লেখা আছে। এক সেকেন্ড, আমি গেটটা খুলে আসছি আসছি আসছি। হরে কৃষ্ণ। উপতিষ্ঠস্য পুরুষং ভগবন্তং জনার্দনম সর্বভূত গুহাবাসং বাসুদেবং জগৎগুরু। অর্থাৎ হে অদিতি, সকল প্রাণীর অন্তর্যামী জনার্দন পরম পুরুষ ভগবানকে ভজনা করো। একমাত্র ভগবান বাসুদেবই সকলের অন্তিম কল্যাণকারী, কারণ তিনি হচ্ছেন জগৎগুরু। এখানে কশ্যপ মুনি তার পত্নীকে বাসুদেব কৃষ্ণের শরণাগত হতে উপদেশ দিয়েছিলেন। ভগবানের শরণাগত হলে ভগবান কৃষ্ণ তার ভক্তের সকল সমস্যার সমাধান করে দেন। তাই কশ্যপ মুনি হচ্ছেন আদর্শ গুরুদেব। তিনি ভগবান কৃষ্ণ বা বসুদেবের শরণাগত হতে উপদেশ দিয়েছেন, তাই তিনি হচ্ছেন সদ্গুরু। যিনি এইভাবে কশ্যপ মুনির মতো ভগবান কৃষ্ণের শরণাগতি শিক্ষা দেন, তিনিও গুরুর ভূমিকা গ্রহণ করেন। বর্তমান জগতে অনেকেই নিজেকে জগৎগুরু বলে প্রচার করেন। কশ্যপ মুনি নিজেকে এইভাবে কখনো প্রচার করেননি। শ্রীমদ্ ভাগবতে তিনি বাসুদেব কৃষ্ণকে জগৎগুরু বলে তার মহিমা কীর্তন করেছেন। বাসুদেবং জগৎগুরু। তাই ওং বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজক আচার্য ছিল অভয়চরণ বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মতো কশ্যপ মুনি প্রকৃত জগৎগুরু। কিন্তু যারা নিজেদের জগৎগুরু বলে প্রচার করে অথচ কৃষ্ণ উপদেশ ভগবত গীতা যথাযথ প্রচার করে না,
তারা জনগণকে শুধু প্রতারণা করে। যারা সদ্গুরু পরম্পরা অনুসরণ করে, শুদ্ধ ভক্তি অনুশীলন করে, কৃষ্ণ অনুশীলন করে, কৃষ্ণ উপদেশ যথাযথ প্রচার করে, তারাই সদ্গুরু হন। তারাই সমস্যা পীড়িত বিভ্রান্ত ব্যক্তিকে ভগবান কৃষ্ণ বা বাসুদেবের চরণ কমলে শরণাগতি হতে উপদেশ দেন। তখন ভগবান শরণাগতকে ভগবত ধামে ফিরে যাও বুদ্ধি দান করেন। ভগবদ গীতায় সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আত্ম জিজ্ঞাসুরতার্থী জ্ঞানী চ বরদস্যব। অর্থাৎ হে বড়শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। এখানে দেবমাতা অদিতি হচ্ছেন আর্ত, কেননা দেবতারা স্বর্গচ্যুত, তাই দেবমাতা অদিতি অতি দুঃখ কাতর। পতি কশ্যপ মুনির নির্দেশ তিনি ভগবান কৃষ্ণ বা বাসুদেবের শরণাগতি কামনা করেছেন। কশ্যপ মুনি তার পত্নী অদিতির সঙ্গে কথোপকথনে বুঝলেন যে অদিতির হৃদয়ে জড় বাসনা রয়েছে, কিন্তু নিষ্কপট ভক্ত শুধু কৃষ্ণের সেবাই চায়। তাই কৃষ্ণ ও তাকে শুদ্ধ ভক্তির এই দান করেন। শুদ্ধ ভক্তের কোনো জড় বাসনা নেই। তবে শ্রীমৎ ভাগবতে উল্লেখ করা হয়েছে, অকাম সর্বকাম ভা মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। অর্থাৎ কেউ সবকিছুই কামনা করে, কেউ কিছুই কামনা করে না, কেউ বা ভগবানের লীন হতে চায়। তবে সবচেয়ে বুদ্ধিমান ভক্ত পরম পুরুষ ভগবানকে দিব্য ভগবত ভক্তির মাধ্যমে ভজনা করেন। ভগবদ গীতার 2য় স্কন্ধ 3য় অধ্যায় 10 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই জড় জগৎকে যে সব রকম ভাবে ভোগ করতে চায় তাকে সর্বকাম বলা হয়। যার সব কামনা বাসনা পূর্ণ হয়ে গেছে, সে সম্পূর্ণভাবে জড় বাসনা শূন্য, তাকে অকাম বলে। যে মোক্ষ কামনা করে, যে পরম ব্রহ্মে লীন হতে চায়, যে ভগবত সত্তার বিলীন হতে চায়, সে শুদ্ধ নয়, সে পবিত্র নয়। শুদ্ধ ভক্তির কোনো জড় বাসনা নেই, কোনো জড় জাগতিক বিষয়ের কামনা নেই, তাই তিনি পবিত্র, তিনি শুদ্ধ। তাই শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে, সর্বোপাধি বিনিমুক্ত তৎপরেণ নির্মলম কৃষ্ণ অনুশীলন। এমনই চমৎকার যে অন্তিমে তা সকলেরই পরম কল্যাণ সাধন করে। তাই কর্মী, জ্ঞানী, যোগী সকলেই কৃষ্ণ অনুশীলন করা উচিত। তাদের সকলেরই উচিত নিষ্পাপ জীবন যাপন করা ও নিরপরাধে মহামন্ত্র কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাই। সেখানে বৈষ্ণবাচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ কহে আমাব যে মাগে বিষয় সু অমৃতচারী বিশ্ব মাগে এই বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব, সচরণামিত দিয়া বিষয় ভুলাইব। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 নম্বর স্কন্ধ 38 অধ্যায় অধ্যায় 38 থেকে 39 নম্বর শ্লোক। 38-39 নম্বর শ্লোক। কেউ যদি শুদ্ধ ভক্তি হতে চায় অথচ তার হৃদয়ে জড় বাসনা ও পোষণ করে, তখন কৃষ্ণ তাকে বিশেষ কৃপা দান করেন এইভাবে, তিনি সবকিছু জড় জাগতিক যা তার আছে সব কেড়ে নেন, তাকে নিঃস্ব করে দেন এবং অবশেষে ভগবান তাকে অনন্য শুদ্ধ ভক্তি দান করেন। কশ্যপ মুনি অদিতিকে বলেন, অনেক ধন্যবাদ। খুব সুন্দর এই লাস্ট বিষয়টা আমরা গুরুত্ব সহকারে নিতে পারি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কি, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃতচারী বিষ মাগে এই বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় বুলাই। তো অনেক সময় ভক্তদের জীবনে বিষয় চলে যায়, এতে ভক্তরা অনেক কষ্ট পায়। যেখানে বলা হচ্ছে, যখন শুদ্ধ ভক্তি কোনো ভক্ত পালন করে ভগবান তখন তার সর্বস্ব
পালন করে না। তা আমরা অনেক সময় দুঃখ পাই, না ভগবান তাকে আরো বিশেষ কিছু দেওয়ার জন্য এই তার জীবন থেকে সবকিছু কেড়ে নেয়। তো এই জন্য বলা হচ্ছে অমৃত দেবে, অমৃত। অমৃতসারি বিষ মাগে এই বড় মুখ। ভগবান বলে, আমি তো বিজ্ঞ, ও না মূর্খ হতে পারে, আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেব না, তাকে আমি সৎ চরণামৃত দিয়া বিষয় বোলাবো। তো তার মানে ভগবান শুদ্ধ ভক্তি দান করছেন ভক্তকে, কিভাবে দেখুন তার প্রমাণ হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। কারো কোনো হরে প্রশ্ন? কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রশ্ন কি প্রভু, আমার বইটা দীপাকে দিয়ে দেবেন প্রভু। আগামীকাল পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, হরে অবশ্যই প্রণাম কৃষ্ণ। করে শেষ করবো। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বিশ্ববিন্দা কি জয়, জয় গৌর প্রেমানন্দে হরি।